আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন থেকে ভাবছিলাম টায়ার চেঞ্জ করব। বাইকের টায়ারের এবং চেনের যা বেহাল অবস্থা, এটা আর বর্ণনার যোগ্য নয়। একজন বাইকার হিসেবে এটা অনেক লজ্জাজনক ছিল আমার কাছে। তো ফাইনালি আজকে সেই দিন চলে এসেছিল। আমি কোনো দেরি না করে আমার টায়ারের যে গ্রিপের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার গ্রিপের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি চেইন প্রত্যেকটা বিয়ারিং আমার চেনের ভেঙে গিয়েছিল। আর পেছনের টায়ারের তো অবস্থা বাদ দিলাম। তো আমি এই টায়ারটি লাগিয়েছি আর ডুয়েল পারপাস টায়ার এফজেড এক্স এর সাথে এটা স্টক টায়ার হিসেবে আছে। তো টায়ার চেঞ্জ করার আগে একজন বাইকার হিসেবে সব ছেলেরই ইচ্ছা থাকে বার্ন আউট করার। আমি এটা দ্বিতীয়বার টায়ার চেঞ্জ করছি। প্রথমবার টায়ার চেঞ্জ করছিলাম 30,000 কিলোমিটারে, এবার 32,000 কিলোমিটারে আমি চেঞ্জ করছি। মোটামুটি 62,000 কিলোমিটার রান করেছি আমি বাইকটা। বার্ন আউট করার সময় যে প্রবলেমগুলো ফেস করেছি তার মধ্যে অন্যতম ছিল বারবার লিক হয়ে যাচ্ছিল। টায়ারটার থিকনেস এত কমে গিয়েছিল যে আসলে বার্ন আউট করার সময় আগে থেকে থাকা পিনগুলো বারবার বের হয়ে যাচ্ছিল এবং সেগুলো থেকে লিক হয়ে জেল বের হয়ে যাচ্ছিল। এই জন্য আসলে বার্ন আউটটা করে তেমন একটা মানে স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারিনি। একটু রেস্ট নিয়ে করতে হয়েছে এবং মজা ছিল, থ্রিল ছিল। বার্নারটা ফাইনালি হয়েছিল, তবে ফায়ার আসতে পারেনি। তার আগেই বারবার জেল বের হয়ে আমার আসলে গ্রিপটা নষ্ট হয়ে যাচ্ছিল। এই জন্য আসলে ফ্রিকশন ঠিক মতো কাজ করছিল না, ফায়ার হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে লিক হয়ে গেছে আবার। তাই আর দেরি না করে টায়ার চেঞ্জ করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। টায়ার এবং চেনটা দিচ্ছি রোলনের, টায়ারটা এমআরএফ এর এবং ইঞ্জিন অয়েল অ্যাজ ইউজুয়াল যেটা ইউজ করি ইয়ামালুপ। চেন ক্র্যাঙ্ক এবং স্পকেটটা খুব ভালো ছিল, কিউট ছিল। আসলে বাইকার হিসেবে এগুলো আসলে একটু ফিনিশিং ভালো হলে খুব ভালো লাগে। তো দাদারা লোকালি সেটিং করে নিচ্ছি দাদাদের কাছে। এদের কাজ, হাতের কাজ অনেক ভালো। আর এবং অনেকদিন থেকে ভাবছিলাম যে সিট কভারটা পর্যন্ত চেঞ্জ করা হয়নি কখনো, আমি আগেরটা ইউজ করছি, এই জন্য সিট কভারটাও চেঞ্জ করলাম। আসলে সিট কভার চেঞ্জ না করে উপায় নেই, ফেটে গিয়েছিল পুরোনো সিট কভার। আমি বাইকের সবকিছু চেঞ্জ করার পরে মাশাআল্লাহ একটা লুক এসেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আসলে একদম নতুনের মতো ফিল হচ্ছিল চালানোর পরে। আমি আসলে অবাক হয়ে গিয়েছিলাম যে 62,000 কিলোমিটার চালানোর পরেও একটা ইঞ্জিন এত সুন্দর, এত স্মুথ থাকে কিভাবে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যেন 1,00,000 কিলোমিটার পর্যন্ত এই বাইকটি চালাতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধৈর্য নিয়ে দেখলেন। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।